বরেণ্য কথাসাহিত্যিক সাহিত্যের বরপুত্র খ্যাত হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে তার ভক্ত, লেখক এবং সাহিত্যিকরা নানাভাবে নানা আয়োজনে সেই জন্মদিনটি উদযাপন করছেন। এখন হুমায়ূন আহমেদের যে সমাধিস্থল, সেই সমাধিস্থলে তার ভক্তরা ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে নানা বয়সী শ্রেণীর মানুষজন কিন্তু এখানে এসেছেন, অর্থাৎ এখানে এসে এখানে কিন্তু ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। সেটি আমরা দেখানোর চেষ্টা করছি যে এখন কিন্তু মোনাজাত চলছে। হুমায়ূন আহমেদের আত্মার মাগফিরাত কামনে কিন্তু মোনাজাতের আয়োজন করা হয়েছে। অর্থাৎ গাজীপুর সদর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তার ভক্তরা এসেছেন এবং সেখান থেকে কিন্তু তারা এই হুমায়ূন আহমেদের যে সৃষ্টি এবং কর্ম, সাহিত্য, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং সেটি নিয়ে কিন্তু এখানে ফুলের যে শ্রদ্ধা নিবেদনের জায়গাটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, ৭৭তম জন্মদিন আমাদের বয়সের মানুষের জন্য সবচেয়ে প্রিয় উনি একজন লেখক। গতানুগতিক লেখকের বাইরে ভিন্ন ধারায় উনি সবসময় ভিন্ন রকম কিছু উপহার দিয়ে গেছেন আমাদের সবসময়। আর আমরা এসেছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমনি বেড়াতে দেখতে। ভেবেছিলাম আরও অনেক মানুষ থাকবে, কিন্তু আজকে হয়তো একটু মানুষ কম, বা সকাল থেকে হতে পারে। এই তো বেশ ভালো লাগছে। সঙ্গে সে খুব ভালো লাগলো, অনেক কিছু দেখেছি, যেমন মূর্তি, তারপর গাছগাছালি, ঘোড়া, এসব দেখেছি। আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, হুমায়ূন স্যারের জন্মদিন, বাবার সঙ্গে ঘুরতে এসেছি। ঘুরতে এসে অনেক মজা লেগেছে। এখানে অনেক কিছু দেখলাম, যেমন মূর্তি, তারপর দোলনা, তারপর গাছপালা, তারপর ঘোড়া, এসব আমার কাছে ভাল লেগেছে খুব। আজকে ৭৭তম জন্মদিন এজন্য, এবং আমাদের বাসা যেহেতু পাশেই, সেই হিসাবে স্যারকে স্মরণ করতে শুধু আমরা এখানে একটু বেড়াতে আসছি, সময়টা কাটাতে আসছি। হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে ভক্ত, কবি, সাহিত্যিক, লেখক এবং বিভিন্ন প্রকাশনীর মানুষের মিলন মেলা বসেছে। এখন হুমায়ূন আহমেদের যে মুরাল রয়েছে, মুরালের সামনে কেক কেটে সেটি কিন্তু উদযাপন করা হচ্ছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই কেক খাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল বড় একটি কেক কেটে কিন্তু হুমায়ূন আহমেদের ভক্তদের মাঝে কিন্তু বিতরণ করা হচ্ছে। অর্থাৎ হুমায়ূন আহমেদের যে মুরালটি রয়েছে, সেই মুরালটির মধ্যেই কিন্তু আপনার সামনেই এই আয়োজনটি করা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুরো শিক্ষার্থীরা এবং বিভিন্ন অঞ্চল থেকে আসা হুমায়ূন ভক্তরা, তারা কিন্তু এখানে ভিড় করছেন। আমরা একটু শুনতে চাই আসলে হুমায়ূন আহমেদের ভক্তরা কিভাবে ওনাকে স্মরণ করছেন। কিন্তু আমাদের বই খাতাও ছিল না, আমরা করতাম যারা বৃদ্ধ মানুষ, ওল্ড পিপল, যাদের অনেকগুলো অভিজ্ঞতা আছে, বুড়া মানুষ, অনেক কিছু নিজের চোখে দেখেছে অথবা অন্য কাছ থেকে শুনেছে, তাদের মুখ থেকে যেই বক্তব্যটা বের হয়, যেই কথাটা বের হয়, এইটার থেকে আমরা শিখতাম, এইটার থেকে আমরা বুঝতাম। তো এখন তো হয়ে গেল খুব সহজ করে, আমি এটা জানি না, আমি শুধু টুস করে গুগলে দিয়ে দেবো, টুস করে ChatGPT দিয়ে দেবো, উত্তরটা আমি পেয়ে যাব, বক্তব্যটা আমি পেয়ে যাব। কিন্তু যেটা ম্যাজিকের বিষয় এক সময় আমরা এটা কিছু জানতে চাইলে, তখন তো লাইব্রেরিও ছিল না, আমরা খুঁজতাম যে কোন জায়গায় একটা অনেক অভিজ্ঞতা নিয়ে একটা বৃদ্ধ একটা মানুষ, একজন কবি, ওনার কাছ থেকে ওনার গল্প শুনে শুনে আমরা শিখতাম। ঠিক আছে, তার মানে কি এখন অনেকটা অলস হয়ে গেছে আসলে মানুষের বই পড়ার যে প্রবণতা কমে যাওয়াতে? আমি বলবো না অলস হয়ে গেছে, কারণ যারা হয়তো বা বই খাতাটা পড়ছে না, মানে বই খাতার থেকে কম পড়ছে অথবা পড়ছে না, তারা কিন্তু অনেকজন আমরা তো যারা মা বাবা, আসলে হুমায়ূন আহমেদ ছাড়ার মতো আর গভীরভাবে আমাদেরকে কেউ হাসাতে পারে না, কাঁদাতে পারে না, দোস্ত দেখাতে পারে না। হুমায়ূন আহমেদ স্যার নেই আজ এক যুগের বেশি সময় হচ্ছে, কিন্তু স্যার যে নেই, স্যারের এক যুগেরও বেশি সময় ধরে স্যার নেই। এই স্যার না থাকার পরেও যে কী প্রবলভাবে থাকা যায় বাংলা সাহিত্যে, হুমায়ূন আহমেদ স্যার তার অনন্য
অনন্য উদাহরণ। হুমায়ূন আহমেদ ওনার এই সৃষ্টির মধ্যেই বেঁচে আছেন, কারণ ওনার এই যে দেশপ্রেমিক মানুষ, ওনার হাজার হাজার মানুষ এখানে আসেন, ওনার প্রতি ওনার ভক্ত মানুষ। আর এরকম ভক্ত আছে বলেই উনি এই মানুষের মধ্যেই বেঁচে আছেন। আজ হুমায়ুন স্যারের জন্মদিন, এই উপলক্ষে আমরা এখানে নুহাশপল্লীতে এসেছি সবাই মিলে। স্যারের অনুভূতি আসলে আমরা সবসময় মনে হয়, স্যারের যে কর্মগুলো আমাদের মাঝে রেখে গেছেন, স্যারের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্র, এগুলো আমাদের ভাবে প্রতি বছর দুটিবার প্রিয় লেখক বাংলা সাহিত্যের বরপুত্র হুমায়ূন আহমেদকে স্মরণ করতে এই নুহাশপল্লীতে আসেন তার ভক্ত অনুরাগীরা, এবং এখানে এসে প্রিয় লেখকের কবরে শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রিয় লেখকের সৃষ্টি কর্ম নিয়ে আলোচনা করেন, এবং এগুলো আবার প্রতি বছর পরের বছরের জন্য তুলে রাখেন। গাজীপুরের নুহাশপল্লী থেকে আরিফ খান আবিদ, চ্যানেল 9।